এখানেই আছে পাড়ার আসল গুপ্তধন। সিন্টু, এই তো সিন্টু এসে গেছে। এই সিন্টু, কি রে, কোথায় ছিলি তুই? কি চিন্তা হচ্ছিল? আর বদি কোথায়? বদি তোর সঙ্গে ছিল না? না তো। কেন এখনো বাড়ি ফেরেনিও? না, মিনতিও তো গিয়েছিল, ওকে তো দেখতে পাইনি কোথাও। এই যে ঠিক এই পাকামির জন্যই আমি ওর দলে থাকতে চাই। সে সেরকম কিছু একটা হবে আর আমি ফেসে যাব, জানতাম। বড়দি, বড়দি, তুমি একদম চিন্তা করো না গো, আমি এক্ষুনি বাবুর বাবাকে ফোন করছি। তার আগে আমরা সিন্ধু একবার দেখে আসি। আবার আচ্ছা জ্বালাতন মাইরি। এই, তোর কি কষ্ট হচ্ছে রে? হ্যাঁ, ছোট ভাইটা এখন বাড়ি ফেরেনি, কি কষ্ট হচ্ছে তোর? ঠিক আছে ঠিক আছে, তোমাদের কষ্ট হলে আমি যাচ্ছি। আমিও যাবো আপনার সঙ্গে। না 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 না, ঠিক আছে, আমি আর বাবুই মিলে দেখে আসছি, তোমরা বসো। বাবুই চল, তোমরা বসো, চল চল চল। ঠিক খুঁজে পাওয়া যাবে বলিকে। মিষ্টি দি, এই মিষ্টি দি ওঠ, নাহলে এবার ওকে চটকে চকলেট বানিয়ে দেবে। ধোলাই বল ধোলাই, চেপে ধরেছে, এক্ষুনি খেলো বলে। এই মিষ্টি দি, কে? সপ্তর্ষি মণ্ডল বদিকে কিডন্যাপ করেছে। এ কি রে, এ তো জ্ঞানী নেই মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। এই মিষ্টি দি ওঠ, সপ্তর্ষি মণ্ডলকে গিয়ে বল বদিকে ছেড়ে দিতে। এই মিষ্টি দি ওঠ না, তো উঠছেই না, কি হবে? দাঁড়া দাঁড়া, অন্যভাবে ট্রাই করছি। ছি 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 ছি, জামাই আমাদের কিডন্যাপার, ওই জন্য আলাপ করতে অ্যালার্জি, আর আমাকে বলিস বাজে ছেলে। এই, এ তো উঠছেই না রে, কোন মতে তুলে নিয়ে যাওয়া যাবে না? পাগল নাকি? ডেঙ্গু হয়েছে, ঘুমাচ্ছে, তুলে নিয়ে চলে যাবো? তাহলে কি করবি? কি আর করবো, খাক, মার খাক। ওই তো, ওই তো। কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? কোথায় ছিলে? যা, এ তো দেখছি এই ছেলেটার কোনো দোষই নেই। আমি আগেই জানতাম এ ছেলেকে ধরার ক্ষমতা কারণ নেই, ও নিশ্চয়ই নিজেই কিছু একটা করেছে। তুমি কোথায় ছিলে দাদু ভাই? আমি পাড়ার লাইব্রেরিতে ছিলাম, বাকিটা বলছি। কিন্তু এখানে এত ভিড় কেন? ওই তো বৌদি, দেখ না, তুল কালাম বাঁধিয়ে এখন ফিরে এলেন মহারাজা। ভিড় কেন? হ্যাঁ, সবাইকে টেনশনে ফেলে দিয়ে এখন জিজ্ঞাসা করা হচ্ছে ভিড় কেন? যাও
যাও মাকে দেখে এসো, তার কি অবস্থা দেখে এসো, নিজের চোখে দেখে এসো। মায়ের কি হয়েছে? আমি তো ইচ্ছে করে করিনি। জেঠিকে ডাকবো? না, ডাকতে হলে আমি ডাকবো। ঠিক আছে। হ্যাঁ বৌদি বাবা, তুমি যে কাজটা করেছো খুব ভুল কাজ করেছো। এক্ষুনি এই ছেলেটা তোমার জন্য মার খেয়ে যেত। তুমি এই বাবা, কিছু মনে করো না, ছেলে হারিয়ে গেছিল তো ওই মাথাটা ঠিক নেই, তা কি বলে ফেলেছি। হ্যাঁ, কিছু মনে করো না। তা কি বলছো প্রমথ? বাচ্চা ছেলে, ও কিচ্ছু মনে করবে না। কি তাই তো হ্যান্ডসাম? তুমি একটু শরবত খাবে বাবা? হ্যাঁ, ও কল্পনা, ওকে একটু জল মিষ্টি এনে দাও। আচ্ছা। একটা কথা আমি ঠিক বুঝতে পারলাম না, যে তুমি এরকম পাড়ায় পাড়ায় ঘুরঘুর করো কেন? ও হ্যাঁ, আচ্ছা তুমি বদিকেই বা চিনলে কি করে? হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হয় ভদ্র বাড়ির ছেলে। হ্যাঁ, কিন্তু ভদ্রতায় কি আর পেট ভরে মামা? মামা, মিস্টেক। সন্তোষী মণ্ডলের কথা বাড়িতে যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে, মুখ যেন না খোলে তোর। খাওয়া ছাড়া কিছুতেই মুখ খুলবে না বুঝি, চিন্তা করিস না। কিন্তু তুই টিউশন পড়তে রাজি হয়ে গেলি, এটা কিন্তু হ্যাপি। দাদু বলে কারোর ভালোর জন্য মাঝে মাঝে নিজের রাস্তা থেকে একটু সরে আসা যেতেই পারে। আসতে বল, শুনতে পেয়ে যাবে। ঠিক আছে। জানো বদি বাবা, আজ ওই সেক্রেটারিকে বিছানা সমেত তুলে নিয়ে গেল। এমা না, আরে ওর এত জ্বর হয়েছিল না, কোনো হুঁশই ছিল না, মানে বিছানা থেকে উঠতে পারছিল না, তাই তো বিছানা সমেত। ও আরে এই তো আমাদের নতুন মাস্টার এসে গেছে। ও বৌদি, বাইরে এসে দেখো, আমাদের নতুন মাস্টার এসে গেছে। চকলেট আমার জন্য? হ্যাঁ, সবার জন্য। বধি দেখ কত চকলেট, সবার জন্য। হ্যাঁ, মানে বাচ্চাদের সবার জন্যই। দিদি, ফার্স্ট দিন আমাদের বাড়িতে পড়াতে এসেছে, থাক এসব কথা থাক। সেদিন তো অত কিছুর মধ্যে তোমার সম্পর্কে কিছু জানাই হলো না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কলকাতা। হ্যাঁ, কলকাতা? সে তো অনেক দূর। ওখানকার লোকজন আমাদের বদি বাবার সম্পর্কে জানে? হ্যাঁ, যারা জানতে চায় তারা জানতে পারে। এই যেমন আমি জানতে চেয়েছি, তাই জানতে পেরেছি। তো বিশাল ব্যাপার রে বধি। কিন্তু কথাটা তো পুরো সত্যি নয়, বাড়িয়ে বলছে। না, কিন্তু শুনতে তো ভালো লাগছে। বাবুই, পুরোটা একা খেও না, বাকিদের সবাইকেও দিও। এত চকলেট একা খাওয়া তো হেলথের জন্য খারাপ। এই জন্যেই জানো তো, আমার বাবুয়ের না একটা মাস্টারের দরকার, ঠিক তোমার মতো। কত সুন্দর করে বোঝালে গো তুমি বাবুইকে। এরম করে বোঝালে আমার বাবুই ঠিক বুঝবে। জানো তো, আমি তো কত বোঝাই আমার বাবুইকে, ওরে চকলেট খাস না, আমার কোনো কথাই শোনে না। আর পড়াশোনা নিয়ে কত বলি, ওরে পড়তে বস। আমি কিছুতেই ওকে পড়তে বসাতে পারি না, জানো তো, কত করে বলি, হ্যাঁ রে আমি চাকরির পড়া পড়ছি, তুইও একটু বই খোল, আমি তোকে। আমার একটা জরুরি প্রশ্ন আছে। আবার কি? আমার খাতাতে লেখা আছে, দাঁড়া, চারদিকটা একটু দেখিস। টেনশন ফ্রি হয়ে যা বধি। দিদার কাছে শুনলাম
তোদের নতুন স্যার, ছকটা ভালোই শিখেছিস। বৌদি চ আমরা না ওইদিকে গিয়ে দেখি তো আসছে কিনা। না, আমি এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চাই। এ বাড়িতে ঢুকেছিস তো, এবার টের পাবি এসব শোপিস চারদিকে। অফিস মানে? ওরই মতো। আচ্ছা তুই আজকে কেটে পড়, বাড়ির যদি কেউ দেখতে পায় যে টিচার স্টুডেন্টকে ছেড়ে যেতেই চাইছে না, তাহলে আবার সত্যিকারের মার খেয়ে তবে যাবি। দিন দেখাটা কখন হবে? আমি কালকে বেরোবো প্রিন্ট আউট করানোর জন্য। আর তোর এইসব কাণ্ড কারখানা নিয়ে আমার একটু কথাও আছে তোর সাথে। আমি আবার কি করলাম? বললাম তো কাল বলবো। আবার কাল? হয়ে গেল কথা। এটা কালকের জন্য ফেলে রাখলো। এই শোন, একদম পাকামি নয়, হ্যাঁ? কালকের এই বিষয়টা যেন কেউ না জানতে পারে। কিন্তু জানতে পারলে তো সবাই আমাদের ভুল বুঝবে। সব দিক থেকে তোরাই ফাঁসবি, তোরাই ওকে বাড়িতে ঢুকিয়েছিস, তোরাই সামলা। এই যে ব্ল্যাকবোর্ডে আমি যে হৃৎপিণ্ডটা এঁকেছি, এটা তোমাদের প্রত্যেকের নিজের নিজের কপিতে এঁকে ফেলো। আমার কিন্তু পারফেক্ট চাই, ঠিক আছে? এটাকে কি করে যে প্রপার হার্ট বানাবো? এই তোর হৃৎপিণ্ড আর ওর হৃৎপিণ্ড এক না স্যার। তাহলে ওরটা দেখে দেখে কপি করছিস কেন? আমি তো বোর্ডে অত বড় করে একটা হৃৎপিণ্ড এঁকে দিয়েছি, সেটা দেখে দেখে কপি করো। শুদ্ধ স্যার তোমার ডান দিকে হাত কেন? স্যার ঠিক খুঁজছি কোথায় আছে কি হৃদপিণ্ড। গয়াকারে ধা। হ্যাঁ তুমি এটা গয়াকারে ধা। আবার হাসছে। হ্যাঁ হৃৎপিণ্ড ডান দিকে, হৃৎপিণ্ড বাঁ দিকে হয়। গয়াকারে ধা। এই যে সবাইকে বলছি, অনেক সময় দিয়েছি, আর সময় দেবো না। আমি ওই চেয়ারে বসবো, তারপরে এক এক করে তোমাদের হৃৎপিণ্ড এনে আমাকে দেখাবে, ঠিক আছে? এক এক করে নিয়ে এসো। কিরে কারোর হয়নি নাকি? কেমন হয়েছে স্যার? খুব ভালো হয়েছে, যাকে বলে ইনোভেটিভ। ভেরি গুড বয় সায়ন, ভেরি গুড বয়। থ্যাংক ইউ স্যার। আরেকজন। কি হৃৎপিণ্ডের রং গেরুয়া? এটা কি সন্ন্যাসী হৃৎপিণ্ড? একটা নাম্বার দেবো না। যাও আবার নতুন করে নিয়ে আসো। নেক্সট। বাহ 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 বাহ, আর একটু ভালো করে করলে না এই হৃৎপিণ্ডটা কিডনি হয়ে যাবে। 10-এ 5। নেক্সট। যা যা যা। নেক্সট। এই তো সীতা, এসো এসো এসো, দেখি কেমন হয়েছে।
খুব সুন্দর হয়েছে, 10-এ 12। এই যে দাদাগুলো দেখো দেখো, শেখো ওর থেকে। হ্যাঁ, ফুল মার্কস পেয়ে গেল, আমি তো মাইনাস পাবো মনে হচ্ছে। সবাই তো দেখিয়েছে, বৌদি তোমারটা দেখাবে না? না স্যার, আমারটা এখনো প্রপার হয়নি। আরে বিজ্ঞানের আঁকায় অত খুঁত করে লাভ নেই। নিয়ে এসো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ জানা, আরে এটা তো আমি মুখে মুখে নাম্বার দিচ্ছি। নিয়ে এসো নিয়ে এসো। আমি এমনি পরীক্ষাতেও নাম্বার 1 হতে চাই স্যার, কিন্তু আরে এসো, আমি দেখে দিচ্ছি। এসো এসো, তুমি তো ভালো করবেই। হ্যাঁ এসো এসো এসো। কই দেখি, দাও দাও। আচ্ছা আমি দেখে দিচ্ছি। ও বৌদি, এটা হৃৎপিণ্ড হয়েছে না দোনালা বন্দুক? হ্যাঁ, দোনালা বন্দুক লাগছে। খুব রাগ হচ্ছে আমার, কিন্তু এরকম আঁকা দিয়ে ফার্স্ট হবো কি করে? আমার কাছে কি চাই তোর? বুঝতে পারিস না, মনে একেবারে অমানুষ হয়ে গেছে একেবারে। চিকেন নিয়ে আলাম বলো। এ বলি, আমি তোকে বললাম না আমরা হেঁটেই চলে যাই, তাহলে আর এত ঝামেলা হতো না। এই তোরা এখানে দাঁড়িয়ে কি বকবক করছিস? আর একটু বকবক করলে যে কি হতো। এই তাড়াতাড়ি বাড়ি চল তো তোরা। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চল, না হলে আবার এক্ষুনি তোদের ফুল ফ্যামিলি এখানে চলে আসবে। চল। এই ওরা কোথায় যাচ্ছে? তোর ভাই দুটো না এক একটা যন্তর পিস। তুই কার কাছে আঁকা শিখেছিস? আর কার কাছে শিখবো, বাবাকে দেখে দেখেই শিখেছি। ভালোই শিখেছিস বৌদি, ও শিখতে শিখুক, ভালো করে শিখুক, তুই আর ডিস্টার্ব করিস না। চল। আরে দাঁড়া না বন্ধু দাদা, তুই আমাকে আঁকা শেখাতে পারবি? আমি আঁকতে পারি, শেখাতে তো পারি না। তুই এরকম আঁকবি আর আমি দেখে দেখেই শিখে নেব, শেখাবি? তাহলে আমি কি পাবো? বাবা যেরকম পায় সেরকম? চিপস চকলেট, তারপর আমার কমিক্সের বই আছে, পড়ার বইও আছে, খাতা আছে, তুই সব ইউজ করবি। এই বৌদি, এত কিছু যদি জিনিস পাই তাহলে তো আমি শিখিয়ে দেবো। আমি শেখাই তাহলে? ইয়ে না, মানে ও বাড়িতে ঢুকলে তো বাড়ির সবাই বকবে না? না, ও শেখাবে, লুকিয়ে শেখাবি। যাবি? এখন গেলে তো ক্যাচেল লেগে যাবে রে, বাবা হেব্বি পেটাবে। তাহলে এখন যাব না, পরে বাবার সঙ্গে ছক করে চলে যাব। তোর বাড়ি কোথায়? শান্তিকুঞ্জ, মাঝের পাড়া, রানাহাট, দক্ষিণ 24 পরগনা। আরে ও তাদের পাশে পাড়া রে, বেশ চলে যাবো, মস্তি হবে। আচ্ছা, কি করে বুঝবো তুই এসেছিস? কুকুরকু, এটা সিগন্যাল। এই তুই হচ্ছে মুরগির ডাক একদম ডাকবি না, সবাই ভাববে মুরগি ঢুকেছে, উঠোনে সবাই চলে আসবে তাড়াতে। আর যা তো মুরগির ডাক শুনলেই বলবে মুরগির ঝোল করো। এটা চলবে? হ্যাঁ হ্যাঁ, এটাতেই হবে, বুঝে যাব। তুই এসবও পারিস? আমি না পারি না। শিখিয়ে দেবো। বৌদি, তুই কত কিছু শিখবি বলতো। এই তোরা এতক্ষণ ধরে কি কথা বলছিস রে? এটা আবার কি? ছাড়তেই চাইছিস না দেখছি। ও আমার নতুন ড্রয়িং স্যার, জগা স্যার। আবার নতুন স্যার? শোন বৌদি, আমি কিন্তু তোকে আগে থেকেই বলছি, বৌদি এখন স্যার বানানোর মুডে আছে, যাকে তাকে বানিয়ে দিচ্ছে। কেন? আমি তো আছি, আমি তো অল সাবজেক্টই দেখছি, তাহলে আবার স্যার? তুমি ড্রয়িং পারবে? সেটা পারলে প্রবলেম হবে না। এই ড্রয়িংটা তো মানে আমার পারবো না। যা, ড্রয়িং তো আমাকে শিখতেই হবে, না হলে আমার সম্মান থাকবে না। বৌদি বলছি কি,
আমার কাজটা যেন থাকে, হ্যাঁ সেটা একটু দেখো। মানে হ্যাঁ থাকবে, সবাই থাকবে। এতগুলো ওর একার জন্য? ও এতগুলো একা খেতে পারবে না। তুই খাবি না, ও না খেলে রাখা থাকবে। এ বৌদি শোন, ও না এতগুলো চিপস একা খেতে পারবে না। না পারু, থাক। আমার নতুন ফ্রেন্ডকে খালি হাতে ওয়েলকাম করা যাবে না। দাদা, তোরা এখানে কি করছিস রে দাদা? ওয়েট, চকলেট নিয়ে তোরা কার জন্য ওয়েট করছিস? সৃজিতা দিদি, কিসকু দাদা? না, তুই এখন বাইরে যা, আমরা পড়বো। লাই, বাবুই দাদাও পড়াশোনা করবে? হ্যাঁ মুন্নি, সামনেই তো আমাদের পরীক্ষা, তাই আমরা গ্রুপ স্টাডি করব। তাহলে এখনই কর, আমি দেখবো। এখন করা যাবে না। কেন? এখনো টাইম হয়নি। কখন টাইম হবে? যখন বাইরে জোরে জোরে কুকুর ডাকবে তখন। দূর, এমন আবার হয় নাকি? আমি জানি তোরা আবার কিছু নতুন এক্সপেরিমেন্ট করছিস। আমি মাকে বলে দেব। তুই যাবি? না হলে আমরা মাকে বলবো যে মুন্নি আমাদের পড়তে দিচ্ছে না। হ্যাঁ মুন্নি, চলে যাও, আমরা খুব কঠিন পড়া করব, তুমি থাকলে হবে না। দাদা ইজ আ ব্যাড বয়, দাদা ইজ আ ব্যাড বয়। ও মা, দাদা আমাদের পড়তে দিচ্ছে না। মা, মুন্নি আমাদের পড়তে দিচ্ছে না। এই, আমরা তো এরকম করলে ধরা পড়ে যাবো। কিছু একটা করতে হবে যাতে ধরা না পড়ি। বুঝতে পারছেন? আচ্ছা আপনি বলুন, আচ্ছা ওরা তো বই পড়তে পারে বা যোগ ব্যায়াম করতে পারে, প্রবলেমটা কি তোমাদের? কেন একটু পজিটিভ হও না বলো তো? এটা আপনি ভালো বলেছেন ব্যায়াম। হ্যাঁ উনি সবসময় ভালো বলেন। কোনটা বলুন তো? ওই যে যোগ ব্যায়াম, ব্যায়াম উনি করতেন তো। মানে ওনার তো নাতি, তাই ওরাও হয়তো তাই করছে। ও আচ্ছা আচ্ছা, ও মো তো করতো। তাই? আচ্ছা আপনি আপনি যোগ ব্যায়ামও করতেন? সে অনেক ইয়াং এই যে। ও, সেই জন্যই এখনো এত ইয়াং। কিন্তু ওই যোগ ব্যায়াম ট্যায়াম করে আমার বাবুইটা যদি সন্ন্যাসী হয় বাড়ি ছেড়ে চলে যায়, কি হবে ওরে বাবা রে? এই বৌদির পাল্লায় পড়ে আমার তো মনে হচ্ছে সব যাবে। কি বললে কি বললে বাবুই আমাদের সন্ন্যাসী হয়ে যাবে গো। বাবু সন্ন্যাসী হয়ে যাবে? যে এক সেকেন্ড খাবার ছেড়ে থাকতে পারে না, সে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাবে? এটাই বলতে চাইছো তুমি? সন্ন্যাসী হয়ে যাবে বাবুই? কি বলছে সব? না না ভাইয়া, লুকিয়ে কিছু খাচ্ছে কিনা সেটা দেখ। কিছু মানুষ সারা জীবন হোপলেসই থেকে যায়। না না, এই বদির ওপরে না হোপ হোপ করেই তারপর সব অঘটনগুলো ঘটে যায়। তার চেয়ে মনে হয় একবার দেখে আসাই ভালো। প্রমথ, থাক না বাচ্চারা বাচ্চাদের মতো। না না, কি বলছো কাকা? থাক না কি, ছাড়তে ছাড়তেই তো আকাশে রকেট উড়িয়ে দেয়। আর কত ছাড়বো? দাদা কাজ করো তো, তুমি একবার যাও উপরে গিয়ে একবার দেখে এসো তো। যাও। না না, তুই চল। ও আমার কথা শুনবে না, আমাকে মানে না, তবু তোকে একটু ভয় পায়। বাহ, চমৎকার। বাবা নাকি বকলে ছেলে শুনবে না, কি সুন্দর। আমি তো একটু বন্ধুর মতো, সকলে আমাকে বুঝবে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওরা না সত্যি সত্যি মনে হয় পড়ছে। আমার বাবুই কখনো মিথ্যে বলেই না, আমার বাবুই সব সময় সত্যি বলে। আমার বাবু যখন বলছে পড়ছে, তারপরে সত্যিই পড়ছে। এই শোন, পড়ছিস না? পড়ছিস তো? আজকে রাতে আমি তোর পড়া ধরবো, আমি দেখবো তুই কিরকম পড়েছিস। আমি রাতে আজকেই কালকে তো টিচার এলে, টিচারকে জিজ্ঞাসা করবো তুই কতটা ভাসিয়েছিস। এই বাবুই শুনতে, এই দরজাটা ভাঙতে দে ভাই, তুমি ভাঙতে। বাবুই তো শুনছে, গোটা পাড়ার লোক শুনতে পাচ্ছে, চিৎকার করে যাচ্ছে তখন থেকে। বেশ, দেখে নিও। কিন্তু এবার তো পড়তে দাও। হ্যাঁ
হ্যাঁ এবার ওদের পড়তে দাও। পূর্ণিমা তুমি চলো না বাবা, চলো তো। চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো। আমার ছেলে ফাঁস হয়, বুঝতে ফাঁস হ্যাঁ হ্যাঁ হয়। পড়তে দাও পড়তে দাও, চলো বাবা রে বাবা রে বাবা। করবো শুনে যা। আবার কি হলো? দেখ এখন কিন্তু আর কোনো আওয়াজ নেই, বলেছি আমি কিছু একটা গড়বড় আছে। দেখ a minus b whole square equal to a square minus 2ab plus b square. a plus b plus c whole square equal to a square plus b square plus c square. নাটক নাটক, সব নাটক। চল এদিকে তারপর ওইদিকে কত বই সমস্ত চারদিকে ছড়ানো। আমার বাবুই মিথ্যে কথা বলে না, আমার বাবুই সত্যি সত্যি পড়ছিল। তাহলে তোমরা মুন্নি দিদিকে ঘরে ঢুকতে দিচ্ছিলে না কেন? পয়েন্ট পয়েন্ট, ওহো মিনতি একেবারে পয়েন্টে কথা বলেছে। কি বল বল। কিরে চুপ করে গেলি কেন? বল বল। ধ্যান বাবা, এই কে বললো? আমি। তুমি তুমি এরম ল্যাঙ্গুয়েজ শিখলে কোত্থেকে? আমি শিখিয়েছি, আমি। তুই তুই কোত্থেকে শিখলি এই সমস্ত ভাষা? স্কুলে। মিথ্যে কথা মিথ্যে কথা, ওই যে মাস্টার এসছে না, মাস্টারের কাছ থেকে এসব ভাষা শিখছে। সপ্তর্ষি স্যার ভালো, ওর কাছে শিখিনি। বেশ, তাহলে তোমাদের ওই সপ্তর্ষি স্যারকেই বলবো তোমাদের দুজনের মুখ থেকে এই সমস্ত ভাষা ছাড়ানোর জন্য। দাঁড়াও না, দাঁড়াও, এই সামনের সপ্তাহ থেকে না ওই সপ্তর্ষি স্যারকে বলবো সপ্তাহে এক্সট্রা 2 দিন করে আরো বেশি করে তোমাদের পড়ানোর জন্য। স্যার কি হবে? তোমরা তো পড়তেই দেবে না, এসে শুধু দরজা ধাক্কাবে, না হলে সন্দেহ করবে। ওই দেখো। সরি, ভেরি সরি, আমরা সত্যি আর কখনো তোমাদের এভাবে ইরিটেট করবো না, প্রমিস। কি প্রতিমা, কিছু পেলে? না কই মাসিমা, কিছুই তো পেলাম না। আহারে, আমার মনে হয় কল্পনা ঠিক কথাই বলেছে, আমরা শুধু শুধুই বাচ্চাদের সন্দেহ করছি, এটা উচিত নয়। একদম। কে রে? আসি বোধি বোধি, চলো চলো না দিদি, চলো। বাবা ওদেরকে পড়তে দাও তো, চলো এসো এসো। স্কুলে দিতে আসার সময় কিছু তো হয়, মুখে শয়তানের হাসি দেখেই বুঝতে পেরেছি। এই তোদের পিসি তো আমাদের ফলো করছে রে। পিসি কিভাবে? মানুষ উল্টো দিকে ঘুরে গেলে ভ্যানিশ হয়ে যায়। দেখ এখন যদি হঠাৎ করে সপ্তর্ষি চলে আসে তাহলে কি সিন ক্রিয়েট হবে তুই বুঝতে পারছিস? তুই না ওকে ফোন করে বারণ করে দে। ফেরার সময় দেখা করে নিবি। ঠিকই বলেছিস। এই রে, এবার বোধহয় তোকে দেখা করতেই হবে। কেন, কি হলো আবার? ওই দেখ। কি আশ্চর্য, যেতে যেতে চত্বর দাঁড়িয়ে পড়ে।
যা বাবা, কি হলো? এত ফর্মালিটি করছে কেন? না লেটও তো করিনি, টাইমে চলে এসছে। আমিও তো এখনো ভালোবাসি। যেখানে সন্ধ্যা হয় সেখানে সপ্তর্ষিমণ্ডলের ভয়। প্রবচন না দিয়ে বল যে কিভাবে বাঁচবো। আগে স্কুলের গেটের ভেতর অব্দি ঢোক। হ্যাঁ, তারপরে সপ্তর্ষিদাকে নিয়ে গার্জেন সেজে বেরিয়ে যাবি। কি এত গুজুর গুজুর করছে বলে দেখিনি। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, এছাড়া কোনো উপায়ও তো নেই। ও বাবা, কে দাঁড়িয়ে? হ্যাঁ, এ তো নতুন মাস্টার। তুমি আমাদের আশীর্বাদ করো। তোমরা কারা? তোমাদের তো চিনি না। ববি দেওয়ালকে সবাই চেনে, তা বলে ববি দেওয়াল কি সবাইকে চেনে? ববি দেওয়াল? আপনি তো বোধিসত্ত্বের পিসি, আপনাকে কে না চেনে? মা, তাই বুঝি? ও মা, থাক 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 বাবা, থাক। ওরা ড্রামা কম্পিটিশনে ফার্স্ট হবেই। আচ্ছা শোন না, আমি আগে বেরিয়ে রাস্তাটা ক্রস করছি। হ্যাঁ, আর তুই ওই ফুট দিয়ে হাঁটিস, সামনে একটা কেকের দোকান আছে, ওখানে আমরা মিট করবো, কেমন? সপ্তর্ষিদা, আমার কিন্তু চকোচিপস কেক হেভি ভাল লাগে। দাঁড়া তো, আগে তোর এই সিসিটিভি থেকে বাঁচি, তারপর তো চকো চিপস। সিসিটিভি নয়, পিসিটিভি। বৌদি তো প্রত্যেক ক্লাসে আপনারই কথা বলে। হ্যাঁ, এমনকি টিফিন খেতে খেতেও না ও আপনার কথাই বলে। কি বলে রে? আপনি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন বলেই তো ওরা তো বুদ্ধি। হ্যাঁ, বোধি তো বলেছে যতদিন পৃথিবীতে জোয়ার ভাটা থাকবে, চন্দ্র সূর্য থাকবে, ভারতবর্ষ থাকবে, ততদিন আপনার নাম মানুষের হৃদয়ে লেখা থাকবে। এই নতুন মাস্টার না? এই রে, ধরতে পারলে স্কুলের কিটি চ্যাপটা কোলা পানি দেবে। পালাই। এই মাস্টার দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মাস্টার চলে গেল যে। এই দাঁড়াও, আশীর্বাদটা নিকুচি করেছে। আশীর্বাদ দেখছো? হ্যাঁ, চোখ দেখলেই বোঝা যায় মা ধাপ্পাবাদ ছেলে। পড়াতে আসে না, অন্য কিছু করতে আসে। এই মাস্টার, ছাড়া ছেলে কে? কে? সামনে আয়, সামনে আয়। আমার ঘাটটা দিল। ও তো ছাড়া ছেলে, বাবা মায়ের শিক্ষা পাইনি, বড়দের গায়ে গাছ থেকে পেয়ারা এসে কি করে লাগবে? হ্যাঁ, তুই কি অর্জুন নাকি? আরে আমি পেয়ারা দিয়ে পেয়ারা পাচ্ছিলাম, আমি ওরকমই পারি। আমি তোর পিসির কাছে সরি বলে দেবো, হবে? এই না 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 না, আরো বড় গন্ডগোল হয়ে যাবে। এই বলি, তোর স্যারকে আটকা। হ্যাঁ, ও সব করলে বিপদ আরো বাড়বে। সবাই একসাথে ধরা পড়বো তখন। তুই, সপ্তর্ষিমণ্ডল, সবাই। তার চেয়ে বল তুই আজ সন্ধ্যায় আসবি। প্রতিটা চিন্তায় ক্লাসই করতে পারিনি ঠিক করে। আমি চিন্তার ক্লাস দুটো একসাথেই করেছি। চিন্তার কি আছে রে?
আজ না গেলে কাল যাব, কাল না গেলে পরশু। কিন্তু আমার ড্রয়িং শেখাতে তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো হয়ে যাবে। যা, আবার স্মৃতিতে এগিয়ে যাবে। না না, আমাকে শিখতেই হবে। তুই আর যাবি না কেন? বাবার বড় পাঠির একটা কাজ আছে রে, আমাকে রান্না করতে হবে আজ। রান্না হয়ে গেলে যেতে পারি। দেখি, তুই বাড়িতে নিজে রান্না করিস? শুধু রান্না করি না রে, ছাদ দি, বাসন মাজি, ঝুল ঝাড়ি। বাবা থাকলে বাবা করে, নইলে আমি। তোর মা? মাকে দেখিনি, ছোটবেলাতেই মরে গেছে রে। ছবিও নাই। বিয়ের সময়কার বাবার সাথে একটা আছে, তা আবার মুখটা উয়ে খেয়ে নিয়েছে। তুই আমাদের বাড়ি এসে খাবি, প্রবলেম নেই। হ্যাঁ, এখন তুই এটা খা। এটাও নে। তুই যতদিন আমার স্যার থাকবি ততদিন আমরাও তোকে হেল্প করব। কিন্তু শোন, আজ আর মুরগি শিয়াল কুকুরে আওয়াজ করব না। যা তাহলে। আজ আবার নতুন কি দেখবি? ডাক কি করতেই হবে? হ্যাঁ রে, ওইটাই আমার স্পেশাল, নইলে সিঙ্গেল পাবি কি করে? আসুক, আজ আসুক একবার, এলে হাতে নাতে ধরবো। আমার চোখে ফাঁকি দেবে বাচ্চা ধর। কি করছে বলো তো? তোমরা কিছু বলতে পারো না? প্রতিমার সঙ্গে কথা বলা যায়? ও কারোর সঙ্গে সুস্থভাবে কথা বলে? তো ঠিক না না, কারুর কোনো কথা শুনবো না, কারুর কোনো কথাই শুনবো না। একবার ধরি, একবার ধরতে পারি, তাহলে আজ আমি মাস্টারকে তাড়াবো। বলে রাখলাম, সবাই শুনে রাখো। আমার নিজেরই লজ্জা করছে না গো। এই প্রতিমা। হ্যাঁ ভালো কাকে বলো। বলছি, তুই এখানে সেন্টু তো যাতায়াত করছে, ওদের বাবা ছেলে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধে হচ্ছে না। জানো তো ভালো কাকা, তোমাদের জামাইকে আমি এবারের ছেলেদের মতন অকর্মণ্য বানাইনি। যত সব। যদি শরীর টরীর খারাপ হয়? কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে আমরা যদি তার উপরে চাপ বাড়াতে থাকি, কি হবে তাহলে? গ্যাস 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 শেষ হয়ে যাবে, তারপর গ্যাস নিভে যাবে। আমি রান্নার গ্যাসের কথা বলছি না, আমি অন্যান্য গ্যাসের কথা বলছি। ও তো সাইজে কমে যাবে। সাইজে নয়, ভলিউমে। হ্যাঁ, বুদ্ধি কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু ওর তো কনসেপ্টটা ঠিকই আছে। তুই তো বললি পড়াশোনা করিসনি, তাহলে শিখলি কি করে? ও তো বেলুন টিপলেই বোঝা যায়, চাপ দিলেই ছোট হয়ে যায়। এত শার্প ব্রেন, পড়াশোনাটা ছাড়লি কেন? মা মরে গেল না, তারপরে তো বড় ক্লাসে খেতেও দেয় না। তার চেয়ে বাবার সাথে কাজ করলে একদিনে বাবা দুটো কাজ করতে পারে। স্যার, ভেতরে আসবো? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার চাটা রাখলাম। বলছিলাম, আপনাকে একটা কথা বলার ছিল, মানে কিছু মনে করবেন না প্লিজ। মানে আপনি কি আজকে এখানে আপনার কোনো স্টুডেন্টকে পড়তে ডেকেছিলেন? মানে আসলে বোধির বাবা কিন্তু এখানে ব্যাচ অ্যালাউ করবেন না। আমি কই, আমি মানে আমি
না 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 না, আমি কাউকে নিয়ে আসিনি। আমি তো বাবুই আর বধিকে পড়ানোর জন্যই এত দূর থেকে আসি। ওদেরকে পড়িয়ে যে আনন্দ, সেই আনন্দ কি আর অন্য বাচ্চাদেরকে পড়িয়ে পাওয়া যায়? ও না না, তাহলে ঠিক আছে, সরি, কিছু মনে করবেন না। আসলে আমার পুচকিটা গিয়ে বললো যে আরেকটা নতুন দাদা পড়তে এসেছে, তাই আসলে আসলে কি হয়েছে জানেন তো, আমি ওদেরকে রবীন্দ্রনাট্য পড়াচ্ছিলাম, তো তাই ক্যারেক্টার বোঝানোর জন্য গলাটা চেঞ্জ করে করে মানে পড়াচ্ছিলাম। ওটাই হয়তো শুনেছে, শুনে ভেবেছে আর কি। ও তাই হবে। আসলে ও বললো দেখেছে, তাই আমি ভাবলাম। আয়নায় দেখেছে, আয়নায় আমাকেই দেখেছে, তো আয়নার রিফ্লেকশনে দেখে অন্য একজন ভেবেছে হয়তো। এখানে তো আর কেউ নেই, আর কেউ থাকলে কোথায় বা যাবে বলুন? তাই হবে। আসলে বাচ্চা মানুষ কি দেখতে কি দেখেছে। ঠিকই, আপনার চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেল, খেয়ে নেবেন। হ্যাঁ, এরকম ভাবে খাস তোরা? না, মধু মধু এক ঘর খেয়ে দেখিস। তুই যে এত কিছু জানিস, তো স্কুলে যেতে ইচ্ছা করে না কেন? সে তো ইচ্ছা করে রে, সে তো ইচ্ছে রোশনও হতে ইচ্ছা করে, কিন্তু পয়সা কোথাতে পাবো? বাবু দাদা, ভাব একবার, একজনের এডুকেটেড হতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। কার জন্য বলতো? জানি না, তবে আমারও তো ইচ্ছা করে না, তাও জোর করে পড়তে হয়। কিন্তু এসব কিছুর জন্য দোষ কার? দাদুকে জিজ্ঞেস করতে হবে। আরে পাগলা, তুই টেনশন নিচ্ছিস কেন? আজকে তোদের বাড়িতে যদি থাকি না, তোর মাথায় আকার ঠুসে তবে যাব। পুরো এক ঘর কেস। বলছিলাম যে এবার তোর হৃৎপিণ্ডের দিকে সবাই তাকিয়ে থাকবে, এটাই বলছিলাম। হ্যাঁ, এই বদি চ নিচে চ, আমাদেরও তো খেতে হবে। এখানে এসে কেউ জগাকে যদি দেখে পেলে না, পুরো কেস ক্যাচাল হয়ে যাবে। বেশি শব্দ করবি না, আমরা বাইরে থেকে দরজাটা ভেজেই যাচ্ছি। চল বাবু দাদা। মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি। আস্তে যাচ্ছে, মটন কারি, মটন কারি, মটন কারি। কি বলো তো তুমি? হ্যাঁ, সারাক্ষণ ছেলেটাকে মুখ করো কেন গো? এই তুমি তো একটা ছোট্ট ছেলে, একটু মজা করবে না, একটু চিৎকার করবে না? তুমি না কেমন জানি একটা বাবা গো, আমি সত্যি কেমন জানি। আচ্ছা, সবাই মিলে উঠোনে খাওয়া দাওয়া করলেই তো হয়। সুপারব আইডিয়া। সত্যি আপনার মাথাতেই এসব আইডিয়া আসে। তাহলে এখানেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবু দাদা তো মজা কি করে করছে, আমার তো চিন্তা হচ্ছে। কে আপনি? হ্যাঁ, হরণ করে বাড়ির ভিতর ঢুকে আসছেন? আমার ছেলে কোথায়? আর কি হবে? আমিও তোকে জাস্ট এই কোশ্চেনটাই করতে যাচ্ছিলাম, কি হবে এবার? ও ছেলে ঠেলে তো ঢোকেনি। কিরে মিনতি? না না, ও দাদা, তুমি কোনো ভুল জায়গায় ঢুকে গেছো। তুমি কিছু খাওনি টাওনি তো? না, ভুল কিছুই হয়নি। পাড়ার লোকেরা এখানেই বলেছে, এখানেই এসেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পাড়ার লোক মানে পাড়ার লোক কি বলেছে? দীপু, ওই একটা অদ্ভুত প্রবলেম, তোদের পাড়ায় যখনই কোনো গন্ডগোল হয় সবাই তোদের বাড়ির দিকে আঙুল তোলে কেন বলতো? পাড়ার লোক কি বলেছে আপনাকে? বলেছে এই বাড়িতে একটা ছেলেকে ঢুকতে দেখেছে কিন্তু বেরোতে দেখেনি। ভুল বলেছে, আমরা সারাক্ষণ এখানেই আছি, কাউকে বেরোতে বা ঢুকতে দেখিনি। তাই তো, বদ্দা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা
আপনার আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আপনি নিজে খুঁজুন। হ্যাঁ, আপনি নিজে আমাদের পুরো বাড়িটা খুঁজে দেখুন, তাহলে তো বিশ্বাস হয়ে যাবে। বাবুই, বৌদি, সামনে এসো। আচ্ছা দেখুন, এই হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েরা, আর এই এখানে যারা রয়েছে এই কজন হচ্ছে আমাদের বাড়ির লোক। এছাড়া আমাদের বাড়িতে আর কেউ নেই। পিছন দিকে ভালো দিকে জগার বাবা সার্চ করলে তো ধরা পড়বই। কিরে বাবুই, কথা কানে যাচ্ছে না? এদিকে ভাই। ও বাবা, মাতব্বর দুটো এইখানে? আপনার ছেলের বন্ধু স্কুলে পড়ে? না না, ও স্কুলে টুলে পড়ে না। ওই আমার সাথে হাতে হাতে টুকটাক কাজ করে। হ্যাঁ, ওই ওদের স্কুলের সামনে আমার কাজ চলছিল, ওই সময় এই দুটোর ছেলে আমার ছেলে ওই জগার সাথে কি গুজগুজ ফুসফুস এসব করছিল। এই আবার কিরকম ধরনের মেন্টালিটি? কুচকুচ ফুসফুস করাটা খারাপ নাকি? আমি তো প্রায়শই করি, দেখি আমি খারাপ? না না, এরকম জাজমেন্টাল হওয়া ঠিক না। গল্প তো করতেই পারে। হ্যাঁ, আর আমরা তো সবসময় ওদের সাথেই থাকি, আর ওদের সঙ্গে কেউ থাকলে আমরা দেখতে পেতাম না। না না, আপনারা তো বলেই যাচ্ছেন, ওদেরকে জিজ্ঞাসা করুন না। বৌদি, কেউ এসছে তোদের কাছে? কোথায়? কিছু হলে আমি মাকে বলতাম না? মা, আমি কিছু হলে তোমায় বলি না? হ্যাঁ বাবা, বলো তো বলো তো। না 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 না, অন্য ছেলের কথা আমি বলতে পারবো না, তবে আমার ছেলে আমাকে না বলে কখনো কিচ্ছু করে না। দাঁড়া দাঁড়া ছোট বৌদি, করবো না বললে তো হবে না, করতেই পারে। তাহলে তখন ওই মাংসটা উপরে নিয়ে গেল কেন? বৌদি, চুপ করে আছিস কেন? তখন মুন্নিও আমাকে এসে বলল ঘরে আরেকজন আছে। এই কি সেই জগা? মায়ের প্রশ্নগুলো গিলোটিনের মতো লাগে, এমন ভাবে ধরবে বাঁচাচ্ছে। আর ওই সপ্তর্ষি স্যার আসার পর থেকে তো বাবুর পড়াশোনা বেশ ভালোই হচ্ছে। আর নতুন স্যারের দরকার কি? হ্যাঁ, আমাদের নতুন স্যার ছোট বৌদিকে বলেছে যে বাবুইকে পড়ানো আর ওই সজারুর গায়ে তেল মাখানো দুটোই নাকি এক। না না, স্যার আমাকে হেব্বি ভালোবাসে। এই তো কালকেও বললো আমি নাকি ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। বাবুই দাদার এটাই প্রবলেম, কোনটা প্রশংসা আর কোনটা হতাশা বুঝবে না। আরে সকাল সকাল গেছিলে কোথায়? আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আরে কি বলবো করছো? আমার পার্ট থেকে টাকা নিয়ে তুমি কি কিনতে গেছিলে? লাট্টু কিনে নিয়ে এসছো? আমার টাকা দাদা, আমার টাকা দিয়ে লাট্টু কিনে নিয়েছি, তুমি এরপরেও কিছু বলবে না ওকে? কিছু মনে করো না কল্পনা। যাই হোক, তোমার কিন্তু লাট্টু নিয়ে খেলার মতো বয়স আর নেই। কল্পনা, তুমি সকালবেলা লাট্টু বিক্রি করতে বেরিয়েছিলে? কি বলবে বলো? আচ্ছা, মুখার্জি বাড়ির বউ হয়ে এই কাজটা তুমি করতে পারলে? এই ছোট বৌদি বলছি যে ডিটারজেন্টের মতন লাট্টুতে বুঝি অফার দিচ্ছে। আরে কি চুপ করে আছে, কোনো কিছু বল। বাবুই, ও বাবা একটু সামনে আয় বাবা, সামনে আয়। মন 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 করছো বলবে তো? বাবা বিড়বিড় করছে না, বনবন বনবন করছে। তুমি বনবন বনবন করছো কেন? আরে বাবা, এটা হলো লাট্টু বাবার মন্ত্র। লাট্টু বাবা? লাট্টু বাবা? উনি আবার কোন গুরু? ওনার নাম তো শুনিনি। মার্কেটে নতুন এসছে বোধহয়। হ্যাঁ মা, আমিও তো লাট্টু বাবার নাম প্রথমবার শুনলাম। তাই তো মনে মনে ভাবলাম, জানো তো দিদি, ছেলেটা লেখাপড়া এত পিছিয়ে পড়ছে, যাই তবে লাট্টু বাবার কাছে। ছেলেটার তাতে যদি লেখাপড়া একটু উন্নতি হয়। বাবুই দাদাকে কি লাট্টু বাবা পড়াবে? না না, বড় জোর ওই লাট্টুর দড়ি পড়াতে পারে। দেখলে ছোটদা, আমি বলেছিলাম না ছোট বৌদি ওই জন্যই গেছে। চুপ করতো। তারপরে তুমি আমার অতগুলো টাকা জলে ফেলে দিয়ে চলে এলে? ও মা, কি কথা? তোমার এই অতগুলো টাকা আমি জলে ফেলবো কেন পালাই শাক? আরে তোমার এই অতগুলো টাকা তো আমি লাট্টু বাবার প্রণামী বাসকে একেবারে টপ করে
ফেলে দিলাম। তাই তো এই এত লাট্টু আমি পেলাম। হ্যাঁ জানো, লাট্টু বাবা না পরিষ্কার বলে দিয়েছে বাবুয়ের প্রত্যেকটা সাবজেক্ট পাশ করার জন্য এই এক একটা করে লাট্টু লাগবে। মা, আমার এক একটাই 2টা করে লাট্টু লাগবে। জানি তো বাবা, এই তো দেখো দেখো কত লাট্টু আমি নিয়ে এসেছি। জানো, লাট্টু বাবা বলে দিয়েছে এই লাট্টু যত বনবন 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 করে ঘোরাবে নম্বর তত বনবন করে চলে আসবে। কোনো চিন্তা নেই বাবা। এই নাও নাও তো, তুমি এখন থেকে লাট্টু বনবন করে ঘোরানো অভ্যেস করো তো। যাও যাও যাও, ঘোরাও ঘোরাও ঘোরাও। যা বাবু যা যা যা। বনবন 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 বনবন। শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ফ্রড কেস। রিতোষ, বি অ্যালার্ট, কল্পনাকে বোঝাও। না আমি বোঝালে হবে না, আপনারা পারলে বোঝান ওকে। না না মাসিমা, আপনি কি বলছেন? ওগো শুনছো, এই লাট্টু বাবা হলেন সাক্ষাৎ ত্রিকালদর্শী। জয় লাট্টু বাবার জয়। এই যে পৃথিবী, চাঁদ, সূর্য সবকিছুই লাট্টুর মতো বনবন 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 করে ঘুরছে। আর লাট্টু বাবা এই লাট্টু দিয়ে গ্রহ গণনা করে ফেলেন। বাবু, ওটা ওটা ভূগোলের লাট্টু বাবা। তুমি তো একটু অঙ্কে কাঁচা, তাই অঙ্কর লাট্টুটা আগে ঘোরাতে হবে, অঙ্কর নম্বরটা আগে তুলতে হবে। এদিকে এসো এসো এসো। এইটা হচ্ছে অঙ্কর লাট্টু। এটা রাখো 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 রাখো, দেখি এটা ধরো ধরো। এই অঙ্কর লাট্টুটা ঘোরাও। বনবন বনবন বন। জয় বাবা লাট্টু, জয় বাবা লাট্টু, জয় বাবা। দেখি দেখি একটু প্রণাম করে নাও। জয় বাবা, জয় বাবা। বনবন 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 বনবন। কল্পনা, এই লাট্টু বাবাই কি তোমার পড়াশোনাটাও লাটে তুলেছিল? চলে চাই, একটু চুপ থাকো না। বাবু বাবু, তুমি ঘোরাও ঘোরাও। এই সমস্ত উল্টোপাল্টা কথা কান দিও না কিন্তু, তাহলে কিন্তু অঙ্কের নম্বর কমে যাবে। হ্যাঁ, বনবন 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 বনবন। যা, এই অঙ্কগুলো তো সব জলেই চলে গেল। টাকাগুলো সব জলে চলে গেল। বাঁদর ছেলে, হ্যাঁ, লাট্টুটা একেবারে সোজা জলে ফেলে দিবি তো? ইচ্ছে করছে মানে একেবারে কানটা মুলে দি। বাঁদর কোথাকার, হ্যাঁ, সোজা লাট্টু জলে ভিজে গেল। তার মানে অঙ্ক পরীক্ষায় তোর ফাড়া আছেই আছে। মা চিন্তা করো না, আমি অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার সময় রেনকোট পরে যাবো। বাবুয়ের বুদ্ধির জন্য একটা লাট্টু আনলে ভালো করতে। ওমা, মা, বলো। পিসি বলে ডাকতাম, কিন্তু আমরা তো পিটু পিটি ছিলাম, বলো কত খেলেছি। ওমা বলে কি গো, আমি বিয়ে হয়ে তো বার দুয়েক ওকে দেখেছি। আমিও বার দুয়েকই খেলেছি। এই ভাই, তোর মনে আছে সেই পিসির কপালের, হ্যাঁ, ডান দিকে একটা আঁচিল ছিল? সে কি সকালের কথা বিকেলে মনে রাখতে পারি না। পিসির ডান দিকে আছি অনেকদিন আগেকার কথা, সে অত ডিটেল বলতে পারবো না। তা সে তো বুঝলাম, কিন্তু হিমালয় থেকে হঠাৎ ডাইরেক্ট আমাদের বাড়ি এতদিন পর কেন, সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আসছে যখন তখন আসুক। এমনিতেও তো স্বার্থ ছাড়া কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে না। তাহলে তো ইনি ডেফিনেটলি স্বার্থ নিয়ে আসছে। মা, উনি কিন্তু আমাদের পিসিমা। তা সে যে জন্যই আসুক, আসছে তো। না, আমি ভাবছি যে এতদিন পর তো প্রায় 30 বছর পর ফিরছে, আমার একটু রাস্তাঘাট দোকানপাট সব চেঞ্জ হয়ে গেছে, চিনে আসতে পারবে তো? তা হয়েছে ভালো কথা, কিন্তু শান্তিগঞ্জে তো আর পরিবর্তন হয়নি। এই মিনতি, উপরে ঘরটা মুছে দিয়েছিস তো? হ্যাঁ বড় বৌদি, এই তো এক্ষুনি করে দিচ্ছি। বুঝো, এখনো অব্দি মুছিসনি? হ্যাঁ, এখন ওরা আসবে, ওদের মুখের সামনে দিয়ে বালতি নেতা এসব নিয়ে ঘুরে বেড়াবি? সারা দুপুরটা তো শিয়াল দেখে কাটালি। ও বুড়ি,
ওই এসে গেছে মনে হয়। তা আমরা এক কাজ করি, আমি আর পরি গিয়ে ওই বাক্স প্যাটারগুলো নিয়ে চলে আসি। পরি। আচ্ছা শোনো শোনো, সবাই একটু বুঝে শুনে চললে ভালো হয়। শুনুকে তো আমরা সেরকম ভাবে কাছ থেকে চিনি না, তারপর এতদিন পরে ফিরছে, মানে অচেনাই বলতে পারো। তাই এমন কিছু করো না যাতে বাড়ির সবার মাথা হেঁট হয়। মনে যখন অশান্তি, জীবনে যখন আসে ক্লান্তি, ইনকাম যখন মাইনাসে, প্রেমের ব্যথা সাইনাসে, তখনই আকাশে প্রকট হবে মা ইলেকট্রিকা। এরকম সাউন্ড এফেক্ট দিচ্ছে কেন সব কথা? শুলু, ও কি শুলু? তোর এ কি হাল? শুলু পিসি না, সে পিলুসু ধুসু চালাইমা জেঙ্গা জেঙ্গা। ওই বাবা, এইটা পিসি তো? হ্যাঁ রে, আমি তোদের শুলু পিসি, কিন্তু আজ থেকে তোরা আমাকে মা ইলেকট্রিকা বলেই ডাকবি। আসলে আফ্রিকায় ছিলাম তো, তাই ওখানকার ভাষাতেই